لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب السترة. الفصل الأول. عن ابن عمر رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم يغدو إلى المصلى والعنزة بين يديه تحمل وتنصب بالمصلى بين يديه ويصلي إليها. رواه البخاري. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিতাবুস সালাত নামাজ পর্বের বাব সুতরা পর্দা বিষয়, অর্থাৎ ডান নামাজের জন্য সুতরা মানে যেটা নামাজের সামনে দেওয়া হয় আরেকজন ব্যক্তি সামনে চলাচলের ক্ষেত্রে যেন বাধা না হয়, সেজন্য সেটাকে সুতরা বলে। সুতরা মানে ডাল, পর্দা। আর এই বিষয়ে অর্থাৎ একজন ব্যক্তি নামাজ পড়ছেন, তার সামনে দিয়ে চলাচল করা নিষেধ। এখন যদি চলতে হয় তাহলে সামনে একটা সুতরা দিতে হবে, সেটা 1 হাত পরিমাণ উচ্চতা, আর তার পুরো বা প্রশস্ততার কোনো ইয়ে নেই, চিকন হলেও চলবে, কিন্তু 1 হাত বা 1 বিঘত পরিমাণ যদি হয় তাহলে হয়ে যাবে। এগুলো প্রতীকী। এই সূত্রা সম্পর্কিত অধ্যায় এটা। তো এই সম্পর্কিত হাদিস যেগুলো আসছে সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। প্রথম হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা 772 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে যেতেন, মানে মুসাল্লার দিকে, মানে মসজিদের দিকে যেতেন। ওয়ালাহানাজাতু বাইনা ইয়াদাইহি, আচ্ছা, আগের বছরের হাদিস থেকে গেছে না? আচ্ছা, সরি। আচ্ছা, আজকে হবে যে 768 থেকে। আচ্ছা, তাহলে আগে যেটা আমরা পড়েছিলাম সতরের বাবের মধ্যে, সতরের পরে সুতরা, সতরের বাবের তৃতীয় পরিচ্ছেদটা বাকি আছে, 2-3টা হাদিস আছে। عن أبي سعيد الخدري رضي الله عنه قال دخلت على النبي صلى الله عليه وسلم فرأيت يصلي على حصير يسجد عليه قال ورأيت يصلي في صوب واحد متوشحا به. رواه مسلم. সাইয়েদনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলাম, দেখলাম যে তিনি ছাটাইয়ের মধ্যে নামাজ পড়তেছেন। ছাটাই, এটা না, এটা তোমার তোমার ধরো। হাসির মানে ছাটাই, তিনি ছাটাইয়ের মধ্যে মাদুরা জাতীয় জিনিসের মধ্যে নামাজ পড়তেছেন। তো এখন মাদুরের মধ্যে নামাজ পড়তেছেন, ওই মাদুরের মধ্যে সিজদা দিচ্ছেন, ছাটাইতেই সিজদা দিচ্ছেন। তার মানে আমরা যদি কার্পেটের উপরে, জায়নামাজের উপরে সিজদা দিই, কোনো অসুবিধা নেই, মাটিতে সিজদা হবে
বা টাইলসের উপরে সিধা দিলে কোনো অসুবিধা নেই। সিধা তো মাটিতে দেয় না। এখন যদি কেউ যদি চৌকিতেও নামাজ পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, চৌকিটা তো মাটির উপরে। হ্যাঁ, ورأيت يصلي في ثوب واحد বাবের সাথে মিন সবিন ওয়াহিদ, এক কাপড়ে নামাজ পড়তেছে। মুতাওয়াশশিহান বিহি মানে সেটাকে জড়িয়ে, মুতাওয়াশশিহান বিহি মানে কি সেটাকে জড়িয়ে, হ্যাঁ, মানে সেটাকে তার দুনো দিকে জড়িয়ে ছেড়ে দিয়ে তারপর একটা কাপড়ে নামাজ পড়তেছে। এই বিষয়ে আলোচনা আগে হয়েছে। وعن عمرو بن شعيب عن أبي عن جدي قال رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي حافيا, আমি রসুল ইসলামকে নাঙ্গা অবস্থায়, নাঙ্গা মানে জুতা মুক্ত, জুতা ছাড়া, মুতানাইনান জুতা পরিহিত, খুফাতুন উরাত, খুফাতুন উরাত কোথায় করছি আমরা কিতাবুল মানে প্রথম হাদিসে মিনাশাতি সাদ, খুফাতুন উরাত মানে কি করবে কিয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে কি হবে, আনতালিদানা আমাতু রাব্বাতা, মা তার মুনির জন্ম দিবে। তারপরে ওই হুফাত ওরা তারা কি করবে, ইউবাদিরুনা ফিল বুনিয়ান, তারা বিল্ডিং ভবন করার ক্ষেত্রে কি করবে, প্রতিযোগিতা করবে এরকম। হুফাত এটা হাফিউল জামা, ওরাত আরিনের জামা। হ্যাঁ, খালি পায়ে হলে হাফিয়া, খালি গায়ে হলে হারি। তাহলে হাফিউন জুতাহীন, জুতা মুক্ত, আর মুতানাইনান জুতা যুক্ত, জুতা পরিহিত অবস্থায়, জুতাহীন অবস্থায়, উভয় অবস্থায় নামাজ পড়তে আমি তাকে দেখেছি। তাহলে জুতা মানে আমাদের দেশের জুতা না, আমাদের দেশে জুতা পরা পরে নামাজ পড়া ঠিক হবে না। এটা আগে আমরা পড়েছি, কখনো জুতাহীন অবস্থায় পড়েছেন, কখনো জুতা যুক্ত অবস্থায়, জুতা পরিহিত অবস্থায় পড়েছেন। وعن محمد بن منقدر قال صلى جابر في إزار, হযরত জাবেরের দ্বারা একটা লুঙ্গিতে নামাজ পড়েছেন। قد عقده من قبل قفا, তিনি সেটাকে তার পৃষ্ঠদেশ দিক থেকে গিটটা মেরেছেন, বেঁধে রেখেছেন। ওয়াসিয়াবু মাওদুআতুন আলাল মিসজাব, আর তার কাপড় রেখে দিয়েছেন মিসজাব, তাকের মধ্যে, তাকের মধ্যে কাপড় রেখে দিয়েছেন। তুসল্লি ফি ইজারি ওয়াহিদ, একজনে প্রশ্ন করলো তুমি এক কাপড়ে নামাজ পড়তেছো। কালা ইন্নামা সানাতু যালিকা লিয়ুরানি আহমাকুন মিসলুকা, তিনি বললেন আমি এটা কেন করছি জানো, যেন আমাকে তোমার মতো বেকুব লোকেরা যেন দেখতে পাই। ওয়াইয়ুনা কানা লাহু সাওবান, আনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়জনের দুইটা কাপড় ছিল। উনি মানে শুধু লুঙ্গি পরে নামাজ পড়তেছেন, তার কিন্তু কাপড় ওখানে তাকের মধ্যে ঝুলছে, এক কাপড়ে নামাজ পড়তেছে। এটা দেখে ওনার খারাপ লাগছে। একজন ব্যক্তি তার সামনে ছিল, ঘিরে তুমি এক কাপড়ে নামাজ পড়ছো কেন? তো উনি তো সাহাবী রাসূল, উনি নামাজ পড়তেছে এটা দেখে মানে তাড়াতাড়ি প্রশ্ন করে বলছে, ভঙ্গিমা এমন ছিল যে এক কাপড়ে নামাজ পড়া না জায়েজ,
তারপরে এই গাছ কেন কাটতেছ, এরকম মানে আবেগ আর কি, বেশি কাবিলে দিবার কাছে অল্প বিদ্যা ভয়ঙ্করী মতো আর এরকম করে কথা বলছে। তো এই জন্য উনি উত্তর দিয়েছেন যে আমি কেন করছি জানো, আমি এক কাপড়ে নামাজ পড়তেছি যেন আমি আমাকে যেন দেখতে পাই তোমার মতো বেকুব লোকেরা, তোমাদের মতো আহমদরা যেন আমাকে নামাজ পড়তে দেখতে, এই জন্য। এখন যেটা আমির কথা ওয়াইগুলা গানা নাও সৌবান না দিল সেই সময় আমাদের মধ্যে খার দুইটা কাপড় ছিল রসুলের সময় যুগে, মানে অধিকাংশ মানুষের কাপড় একটা ছিল, দুইটা ছিল না, দরিদ্র অবস্থা ছিল। হ্যাঁ, তারা কানাত করতেন, গরিবীকে পছন্দ করতেন, হালাল উপার্জন করতেন, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, এই কারণে এক কাপড় অধিকাংশ মানুষ নামাজ পড়তেন। উনি মোটামুটি একটু মৃদু গরম হয়ে উত্তরটা দিয়েছিলেন। অর্থাৎ এরকম কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো যোগ্য ব্যক্তি, বিশেষজ্ঞ ব্যক্তি যদি কোনো কাজ উল্টাপাল্টা করেন, তখন আরেকজন যদি তার চেয়ে কম জানা ব্যক্তি হয়, তাকে লোকমা দেওয়ার ক্ষেত্রে একটু সময় নিতে হবে। কেন করছেন, নিশ্চয়ই উনি তো তাকওয়াবান আলেম, উনি যেহেতু করছেন এখানে কোনো হিকমত আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি জানবো, জানার অধিকার আছে, তবে সেটা তাড়াহুড়া করে উনি ভুল করতেছেন সেই মানসিকতা নিয়ে আপনি ভুল করতেছেন, এটা কি করতে, এভাবে করে বলা ঠিক না। কারণ উনি ওই বিষয়ে যিনি বেশি জানেন, মানেন, এরকম ব্যক্তি যখন করেন তখন নিশ্চয়ই এখানে কোনো একমত আছে। কষ্ট করার একটা ভঙ্গিমা থাকতে হবে, আদব থাকতে হবে। এই জন্য উনি বলছেন ইন্নামা সানাদু যালিকা লিয়ারানি আহমাকু মিসলুকুম, তোমার মতো বেকুব লোক যেন আমাকে, আমি যে একেবারে নামাজ পড়তেছি এটা দেখতে পাই, তারপর এরকম প্রশ্ন করে। তার মানে একেবারে নামাজ জায়েজ আছে, একেবারে নামাজ কি আছে। وعن أبي بن كعب رضي الله عنه قال الصلاة بالصف الواحد سنة, একেবারে নামাজ পড়া সুন্নত। সুন্নত মানে আমার অভ্যাসের মধ্যে ছিল। কুন্না নাফআলু মা রাসূলিল্লাহ ওয়ালা ইউআবু আলাইনা, আমরা এটা করতাম, এটা আমাদের জন্য দোষের, আমাদেরকে জন্য দোষারোপ করা হতো না। وقال ابن مسعود إنما كان ذلك إذا كان في الثياب قلة, যখন কাপড়ের মধ্যে কমতি ছিল, অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, তখন সেটা ছিল। ফাম্মা ইদা আল্লাহ, আল্লাহ তাআলা যখন এখন কি দিয়েছেন, সমৃদ্ধি দিয়েছেন। হ্যাঁ, সমৃদ্ধি মানে আল্লাহ ফির রিজকি ওয়াল মালি, যখন সহায় সম্পত্তি, হ্যাঁ, রিজিকের মধ্যে যখন আল্লাহ বরকত দিয়েছেন, তো এখন কি করবে, ফাসসালাতু বিস-সাফাইনি আজকা, দুই কাপড়ে নামাজ পড়া এটা বেশি উত্তম, আজকা এটা আফজল। এক কাপড়ে জায়েজ না থাকলে দুই কাপড়ে পড়া উত্তম, আর পুরুষ যদি তিন কাপড়ে পরে আর উত্তম। পাগড়ি, পাগড়ি না থাকলে অন্ততপক্ষে টুপি, তারপরে কুর্তা, তারপর ইজার বা লুঙ্গি, পায়জামা, এগুলো তাহলে হলো ন্যূনতম বিষয়। আচ্ছা, আমরা তো গেঞ্জিও পরি, আবা কাবা জুব্বাও পরি, অনেক সময় মাছ কাপড় হয়ে যায়, টুপির উপর আবার পাগড়ি পরি, মাছ কাপড় হলে অতিরিক্তের মধ্যে কোনো অসুবিধা নেই যদি সেটা না যায়, কোনো কিছু না পড়ে। কিন্তু ন্যূনতম কথা বলেছে, ন্যূনতম এক কাপড়েও নামাজ কি আছে, 70 টাকা খরচ, 70 টাকা। এখন এই হাদিস পড়তে পড়তে অনেকেই মনে করবে টুপি দেওয়া তো হাদিসের মধ্যে নেই, এক কাপড়ে যেখানে পড়েছে আমরা দুই কাপড়ে পড়তেছি, তো এখন তাকে বলা হবে ভাই তুমি তো
প্যান্ট পরেছো, সেখানে আবার আন্ডারওয়্যার পরেছো, তারপরে গেঞ্জি পরেছো। হ্যাঁ, রসুল ইসলাম আন্ডারওয়্যার পরেছেন, এটা একটা হাদিস থেকে বের করে। হ্যাঁ, টুপি দেওয়ার বিরোধিতা যদি করে, আমা আমা বা ইমামা সুন্নাত, সুন্নতের দাইমা নাকি সুন্নতে ওয়াক্তিয়া, এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু পাগড়ি পরা যে সুন্নত, এটাতে কোনো ইখতিলাফ, বরং এতটুকু আছে, কেউ যদি আমামা পড়ে নামাজ পড়ে, সে ব্যক্তি 1 রাকাতে 70 রাকাতে সওয়াব পাবে ফজিলতে। তাহলে 1 কাপড় 2 কাপড় এগুলো ন্যূনতম কথা বলা হয়েছে। মানে অনিবাস তাকওয়া যালিকা খায়র, মুত্তাকিরা যে পোশাক পরেন সেটা উত্তম। তাহলে আমরা মুত্তাকিদেরকে যুগে যুগে দেখতেছি, ওনারা 1 কাপড়ে পড়ছেন সক্ষমতা থাকলে, নাকি লুঙ্গি অথবা পায়জামা, পাঞ্জাবি বা জুব্বা, পাগড়ি টুপি এগুলো পরে তো ওনারা পড়ে। এটা অনিবাস তাকওয়া। নিবাস তাকওয়া মানে একটা অর্থ আছে নিবাসুল মুত্তাকিন। আমাদের বাপ ছিল বাবু সতর। সতর কতটুকু? 70 টাকা ফরজ, 70 টাকা। তো এই সতর কতটুকু এটা ছিল বাপ ছিল, মানে এটা বাপ এরকম ছিল না, মানে লিবাস সালাত, নামাজের পোশাক কি, নামাজের সময় কি কি কাপড় পরা যায়, এরকম ছিল সতরের বাপ। এটি 70 টাকা, সেই জন্য 1 কাপড়ে নামাজ পড়া যায়, সতর ডাকলে হলো, এই কথাটা বুঝেছি। বাপের অর্থটা মর্মার্থটা আগে বুঝতে হবে। কারণ কি, আমি এটাই এই কারণে বলছি, কেউ যদি বলে যে আমি টুপি এই জন্য পড়ছি না, এই হাদিসের মধ্যে আছে 1 কাপড়ে নামাজ যায়, সে জায়গার মধ্যে কোনো কোনো সব 2 কাপড়। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী ফতোয়া দিয়েছেন, যখন মানে অভাব থাকবে তখন 1 কাপড়, অভাব না থাকলে 2 কাপড় উত্তম। 70 টাকার জন্য 2 কাপড় উত্তম। তাহলে তো পাগড়ি বাদ যাচ্ছে না। হ্যাঁ, টুপিও। আচ্ছা, পাগড়ি যে শুনুন, এটাতে কোনো আর একতলাপ নেই। অতএব হ্যাঁ, টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আমরা তো বলছি ভাই 1 কাপড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তুমি যদি একবার নাভি থেকে পুরুষ মানুষ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় পরে, একটা চাদর পরে আসিও, তৈ না, এগুলো পরে নামাজ পড়তে আসবে, এটা তো আসবে নাকি? এখন কি এরকম আসবে? নাভি থেকে শুধু ইয়ে পর্যন্ত পরে খালি গায়ে কেউ আসবে? তা আসলেও তার মানুষে মানে নিশ্চয় বলবো যে উদয় নড়ে গেছে বলে, অথবা এটা অসভ্য মানুষ, জঙ্গল থেকে আসছে বলে, এরকম বলবে না? তো তো এটা যদি না আসি, তাহলে আমরা পরিপূর্ণ পোশাক পরে আসবো, মসজিদের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসবো, 10 জনের মতো করে আসবো, এবং যেটা সামাজিকতাও রক্ষা করব। আর যে দেশের যে রূপ, হ্যাঁ, আমরা সেটা মানব। এটা অরূপ, এটাও একটা শরীয়ত। 70 টাকা খরচ হয়েছে, ঠিক আছে, এই পোশাকের মধ্যে যদি নিষেধাজ্ঞা না থাকে, এরপরে বাকিগুলো যে দেশের যে পোশাক, সেটা তার জন্য দিনে টানা পোশাক হলে যেরকম আফ্রিকানরা কিরকম কতগুলো পরে, ওরা মানে রং বেরঙের ঘর করা করা আফ্রিকানরা সবাই উন্নত পোশাক, মানে এখানে আমরা মেয়েরা যেরকম পোশাক পরে, এরকম ইয়া করে করে পোশাক কতগুলো পরে, এক একজনের এক ধরনের পোশাক, এগুলো এতে মানানে শরীর। একবার অসহনীয় হয়ে গেলে, অসহনীয় হয়ে গেছে গরমের কারণে, এমন গরম পড়তেছে যে এই পোশাক পরতে গিয়ে গরমের কারণে নামাজের মধ্যে ডিস্টার্ব হবে, মনোযোগ আরো চলে যাবে, এরকম যদি হয়, এটা একটা জরুরত, তখন যায় যাবে। এমনি তো মাকরুহ হবে, খালি গায়ে নামাজ পড়া কি মাকরুহ, এটা বলছি না আমরা। খালি এই দুনো দিকে ডেকে যে বসে না, আতি খাই অথবা সেহাল, হম, দুনো কান
ঢেকে দিতে বলছে না? তাহলে তো কাঁধ যদি খোলা থাকে, শরীর দেখা যায়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এটা এটা তো সৌজন্যতা, সভ্যতা না হাদিসের মধ্যে। নামাজ হয়ে যাবে মাকরুহ, ঠিক আছে তাই না? বাবু সূত্র আছে, সুতরাং সুতরা মানে নামাজের সামনে যেটা দেওয়া হয় গান হিসেবে, হম গান হিসেবে বা পর্দা হিসেবে, একজন মানুষ সামনে দিয়ে হেঁটে যেন কোনো অসুবিধা না হয়। এই সূত্র ব্যবহার বিষয়ে হাদিস হাদিস আগে পড়ে ফেলেছি। সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল ইসলাম মুসাল্লা মানে মসজিদের দিকে যেতেন, মানে ঈদগাহর দিকে যেতেন। মুসাল্লা মানে ঈদগাহ, ঈদগাহর দিকে যেতেন। মানে আয়না যত বাইরে দেয়, তার সামনে একটা বর্ষা বর্ণম থাকতো, তহমালু, এটা বহন করা হতো। প্রথম সাবুবিন মুসাল্লা, তার সামনে ঈদগাহতে সেটাকে গেড়ে দেওয়া হতো। ফাইসাল্লি ইলাইহা, তখন তিনি সেটার দিকে হয়ে নামাজ পড়তেন। বাইনে এদাই, আজকে একটা মাসালা আমরা ইস্তেমবাদ করব জুমার নামাজের। এখান থেকে বাইনে দেয় শব্দটা মনে হয়। সামনে গেড়ে দিতেন, নামাজ পড়তেন। তাইলে মুসাল্লা এটা কেন? মসজিদের মধ্যে তো সামনে দেওয়ার আছে, ঈদগাহর মধ্যে তো কোনো দেওয়ার, এই জন্য ঈদগাহতে যাওয়ার সময় একটা কিনে যেতেন বর্ষ বর্ণ, হ্যাঁ, যেটা লাঠির চেয়ে লম্বা আর তীরের চেয়ে বেটে। এটা হলো কি? আনাজা। আচ্ছা, আনাজা তো না, আনাজা মানে বর্ষ বললাম, এগুলোকে এগুলো দিয়ে মানুষ আগে যুদ্ধ করতো, মারামারি। মানে আমি জোহাইবা কল রায় রসুলাম বিমক্কা, আমি রসুলামকে মক্কা দেখেছি। ও বিল আবতাহ, তিনি সমতল ভূমিতে ছিলেন। সমতল বলতে এখানে আবতাহ বলতে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওটা হচ্ছে ওয়াদি মুহাসসাব। এটার আরেক নাম হলো বাতাহা বা আবতাহ। এমনি সমতল ভূমিকে কি বলে? আবতাহ। এখানে আবতাহ মানে ওয়াদি মুহাসসাব যেটা বলে, এটা হচ্ছে মক্কা শরীফ এবং কি মিনার মাঝখানে একটা জায়গা। তো এখন কি হয়েছে, ফি ফি কুব্বাতিন হামরা মিন আদামি, চামড়ার তৈরি, মিন মানে তৈরি, এখানে চামড়ার তৈরি। কুব্বাতুন হামরা মানে লাল খিমার মধ্যে, লাল লাল রঙের খিমার মধ্যে, চামড়ার তৈরি লাল রঙের খিমার মধ্যে রাসূল মক্কাতে নামাজ পড়তে। আবতা মক্কা, মক্কার আবতা মানে ওয়াদি মুহাসসাব বা বাতাহার মধ্যে নামাজ পড়তেছেন, এটা আমি দেখেছি। রাসূল ইসলামকে জন্য এই কারণে আবতাহি বলে, আবতাহি। ফরাইতু বেলালান আখাযা ওযুআ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলালকে দেখলাম রাসূল ইসলামের উযুর পানি নিয়ে আসছে। ফরাইতুন নাসা ইয়াবতাদিরুন যালিকাল ওযু, আর মানুষদেরকে দেখতেছি তারা ওই উযুর পানি নিয়ে প্রতিযোগিতা করতেছে। উযুর পানি নিয়ে প্রতিযোগিতা করতেছে মানে কি? রাসূল ইসলাম উযু করার পরে যে পানি বাকি ছিল সেগুলো নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতা করতেছে, কে আগে নেবে, কে পাবে, এই জন্য প্রতিযোগিতা দিছে। ফমান আসাবা মিনহু, রাসূল ইসলামের উযু কি তো উযু থেকে
বেঁচে যাওয়া অবশিষ্ট পানি যে পেয়েছে সামান্য থামাস সাহাবি, সে তার মুখ মাথা শরীর সব মশা করতেছে যদি মানে এগুলো সারা গায়ে মাখতেছেন। মুত্তাফাক হাদিস কিন্তু ফদলাতুর রাসূলের সামা তায়রা বারাকা, প্রত্যেক নবীর কোন ওয়ালির এর সাথে যেগুলো লাগবে এগুলো বরকতময় জিনিস, বরকত হাসিল করা যায়। এই হাদিস মানে কারো নবী ওলি বুজুর্গ ব্যক্তির ব্যবহৃত জিনিস, এটা সাধারণ জিনিস থাকে না, এটা বরকতময় হয়। এই জন্য এটা ধারণ করা, রেখে দেওয়া, বরকতের জন্য এটা ব্যবহার করা, এটা জায়েজ হাদিস। এটা এই হাদিস সেই হাদিস দ্বারা প্রমাণ। ওজুর পানি তো ব্যবহৃত পানি, অবশিষ্ট পানি, উনি এটা দিয়ে তো উজু করেছেন, ঠিক না? তো সে উজুর পানি নিয়ে জন্য এত প্রতিযোগিতা সে জায়গার মধ্যে, তো তারা সেটাকে নিজের শরীরের মধ্যে বরকতের জন্য কি করেছেন, ব্যবহার করেছেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ওই পানি রাসূল সাল্লাল্লাহু ব্যবহার করার সময় পাত্রের মধ্যে হাত দিয়েছেন না? হাত দেওয়ার কারণে মায়ে মুস্তামাল হয়েছে না? মুস্তামাল হয়েছে না? তো মায়ে মুস্তামাল রাসূল সাল্লাল্লাহু ব্যবহারিত মায়ে মুস্তামাল নিজে তাহের গায়ের মুতাহার, তাহের গায়রে, এখান থেকে বোঝা যাচ্ছে এটা তাহের হাদিস দ্বারা তাহের, আমরা যে বলেছি তাহের গায়ের মুতাহার, কিন্তু গায়ের মুতাহার কাউকে পবিত্র করতে পারবে না, এটা সব অন্যদের জন্য। এখন এইরকম মাই মুস্তামান যেটা গায়ের মুতাহার, সেটা রাসূল ব্যবহার করেছেন, কারণ ওরা এটাকে বরকতের জন্য, সেবার জন্য মাথায় মুখে বুকে মাখতেছেন, আর সেটা মাখতেছেন, সেটা আরো প্রতিযোগিতা করতেছেন। আমার আসাম আমিনু সাইয়ান তামার সাহাবি তার অমাল্লাম ইউসুফ মিনু। আচ্ছা, আরো মজার বিষয় হলো যে যার জুটে নেই, প্রতিযোগিতা করে যে ওই অবশিষ্ট পানি তিনি পান নাই, সাহাবিদের মধ্যে আবু বকর উমরের মতো মানুষ, এগুলো লইতে চড়তে না। হ্যাঁ, মুসলিম বা এরকম আমাদের মতো সহি মুসলিম না, দাবিদার এরকম না, এই যুগের এরকম মুসলমান না, এরকম সাহাবি। হ্যাঁ, সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে রাসূল আমার এই ব্যবহৃত পানিগুলো গায়ে মাখার জন্য কে বেশি পান। আচ্ছা, কেউ কেউ পান নাই, না পাওয়ার পরে আখা জামিন বালালি ইয়াদি সাহাবি, কি করবে? এই মাহি মুস্তাম যারা পাইছেন, যারা পান নাই তারা করতেছে কি, যিনি পাইছেন উনি তো এগুলো এখানে মাখতেছেন, হাতে মুখে মাখছেন, মাথায়। এখন আরেকজনে করতেছে কি, উনি যেখানে মাখছেন সেখানে ভিজে ভিজে গেছে না, উনি ওখানে হাত লাগাইয়া সেখানে শীতলতা ভিজেটা নিয়ে তারপরে মাখা শুরু করছে। ডাইরেক্ট পানি পান নাই তো, এখন ডাইরেক্ট পানি না হওয়াতে আরেকজনে মাখছে যে গায়ে, সেখানে হাত লাগাইয়া ভিজার শীতলতা নিয়ে বালান বালান মানে শীততা, সিক্ততা, হ্যাঁ, আর্দ্রতা, ওই আর্দ্রতা এখান থেকে নিয়ে তার গা থেকে নিয়ে তারপর নিজে ওর গায়ে মুখে মারতেছে। রাসূলুল্লাহ আমার ওটা তো বরকত হয়ে গেছে, এখন ওনারটা যার গায়ে লাগছে সেটাও বরকতময় হয়ে গেছে। এখন যেমনি সেমনি আমি যদি কিছু যদি পাই, হ্যাঁ, একটু শীতলতাও যদি, একটা আর্দ্রতাও যদি সেখান থেকে পাইয়া যদি গায়ে মাখতে পারি, মানে ব্যাপার, এটা আমার জন্য বরকতময়। এতটুকু সাহাবায়ে কেরাম আমল করেছে। এখন এখানে শিরিকের ফতোয়া বা বেদাতের ফতোয়া, হ্যাঁ, এই হাদিস সেই হাদিস এরকম কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের মধ্যে একটা আয়াত আছে যে বরকত, তাবুত, তাবুত একটা শব্দ আছে না, এই তাবুত থেকেও বরকতের মাসের ইস্তেমবাত হয়। তৃতীয়বার আছে সৃষ্টির মধ্যে তাবুত একটা শব্দ আছে নাকি 18-20 তাবুত নাকি দ্বিতীয়বার? হ্যাঁ, আমি আতে আমার তাবুত, তাবুত এটা
তাবুত থেকে এই বরকত ওলি আল্লাহ নবী উলিদের ব্যবহৃত জিনিস, এটাকে বরকত হিসেবে গ্রহণ করা যায়। এটা তাফসিরের মধ্যে এটা থেকে এখানে মাসালা ইস্তেমাল করেছেন। এ হাদিসও তার একটা। সাধারণত আমরা বর্তমান যুগে কারো বলে সেটাকে বিশ্রী মনে করতাম। এখন আমরা যে মনে করতেছি কোনো কোনো দরবারে যে তারা অবশ্য এখন অনেক জায়গায় কোনো বিশ্রী কারবার হয়ে গেছে। গোসল করায় 40-এর দিন, তারপরে একটা পাত্রের মধ্যে বসাই, এগুলো এখন বিশ্রী হয়ে গেছে, এতটুকু উচিত না। তবে মাসালা হচ্ছে ওলি আল্লাহ নবী ওলি রসুল বুজুর্গ ব্যক্তির ব্যবহৃত জিনিস, এগুলোর মধ্যে কি আছে? বরকত আছে। এই মাসালা ইস্তেমবাদ করতে, এটাকে কেউ যদি অতিরঞ্জন করে, হ্যাঁ, অতিরঞ্জন করে বিশ্রী অবস্থায় নিয়ে যায়, সে দায়িত্ব তাদের। কিন্তু ফতোয়া মাসালা এটা সত্য, তো ঠিক, এটা ঠিক। সোমবার হয়তো বেলাল আকাশে আনা যাবে, হযরত বেলালকে দেখলাম তিনি ওই বললাম বর্ষটা নিলেন, ফারাকাজা সেটা গেড়ে দিলেন। وخرج رسول السماء في حلة حمراء, রসুল ইসলাম তিনি লাল পোশাক পরে, লাল লুঙ্গি পরে উনি বের হয়েছেন। মুসাম্মেরান, কি করে? মুসাম্মেরান মানে প্রস্তুতি নিয়ে। মুসাম্মেরান মানে কি? প্রস্তুতি নিয়ে। তখন সেটাকে টেনে নিয়ে, টেনে টেনে এরকম পোশাককে টেনে ধরে, টেনে ধরে আসছেন, টেনে ধরে উনি বের হয়েছেন। তখন সাল্লাহ ইনাল আনাজা বিন্যাস, তিনি ইনাল আনাজা মানে ওই বর্ষর দিকে হয়ে মানুষকে নামাজ পড়ালেন, রাকাতেন 2 রাকাত নামাজ। ওরাইতুন নাসা ওয়াদ দাওয়াবা ইয়ামুরুন বাইনা ইয়াদাই আনাজা, দেখলাম যে ওই ইয়ার সামনে দিয়ে, বর্ষ বা বর্ণমের সামনে দিয়ে মানুষও হাঁটতেছে আর চতুষ্পদ জন্তু হাঁটতেছে। মানে যেখানে বর্ষ ঘেরে দিছে না, এটার সামনে, এটার পরবর্তী জায়গা যেটা, সেটা দিয়ে মানুষও হাঁটতেছে, চলাচল করতেছে আর চতুষ্পদ জন্তু হাঁটতেছে। তাহলে সুতরার পরবর্তী, সুতরার বাইরে কেউ যদি হাঁটাহাঁটি করে কোনো অসুবিধা? মানুষ হোক প্রাণী হোক। আচ্ছা, মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা মুখস্থ করে। وعن نافع عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم كان يعرض راحلته فيصلي إليها, মুত্তাফাকুন আলাইহি। হযরত নাফি রাদিয়াল্লাহু ইবনে ওমর থেকে বর্ণনা করছেন। এটার রাবি যদি ইমাম মালিক থাকেন তাহলে এটাকে সিলসিলাতু যাহাব বলে। আন মালিকিন আন নাফি আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম যদি হাদিস হয়, নাফি ইবনে ওমরের গোলাম, শাগরিদ দুজন একই কবরে, মানে একজনের পেছনে একজনের শুয়ে মদিনায় শুয়ে। এখনো পর্যন্ত এমনি উপরটা ভেঙে গেছে, ওনাদের কবর যেগুলো সেগুলো কয়েকজন মিলে আছে, এগুলো পুরোটা রেখে দিছে, দিন সমান করে দিলে ইমাম মালিক, ইমাম নাফি, ইবনে ওমর একসাথে আছে, ওদের তিনজন বড় আকারে আছে। উঠা মাত্র জান্নাতের পক্ষে উঠা মাত্র তখন তাদের খবর পাওয়া যায়। আর উসমান রাদিয়াল্লাহু লম্বা আছে, এখন বড় আকারে আছে। এটা তো গম্বুজ ছিল, বড় ছিল, ভেঙে পড়ছে। আমরা 11 সালে গেছি, তখন
দেখছি, মানে ওই ওয়াল দেওয়া ছিল যে ভেঙে বলছে যে ওয়ালগুলো দেখছি, মাজার ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, 1932 সাল। সে নাফে يعني من عمر أن النبي صلى الله عليه وسلم كان يعرض راحلته। রসুল ইসলাম তার সোয়ারিকে, বাহনকে সামনে রাখতেন, ইউসাল্লি ইলাইহা, সেদিকে হয়ে নামাজ পড়তেন। তার বাহন যেটা উট, গাদা, খচ্চর, এরকম যেগুলি সামনে রেখে তারপর নামাজ রেখে সুতরা বানাইতেন। وزاد البخاري قلت أفرأيت إذا هبت الركاب। ইমাম বুখারী এখানে আরেকটু বর্ণনা করেছেন, হযরত নাফে নিজের উস্তাদকে, মানে মুনিবকে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু গোলাম, আমার উস্তাদ, এই গোলামগুলো ইসলামের অনেক খেদমত করেছে। তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে যারা বেশি অবদান রেখেছেন তাহাবীর মধ্যে তারা অধিকাংশ গোলাম। ইমাম নাফে একজন, শুধু মানে রাবি না, তাবি না, মানে উনি মানে উচ্চ পর্যায়ের মুহাদ্দিস এবং নির্ভরযোগ্য, যাদের এবার প্রথম শ্রেণীর মুহাদ্দিস তারা রাবি। হ্যাঁ, ইমাম মালিক যদি ইমাম নাফে থেকে রওয়ায়াত করেন, নাফে যদি ইবনে উমর থেকে, ইবনে উমর যদি রাসূল ইসলাম থেকে যদি রওয়ায়াত করেন, তাহলে এটাকে বলা হয় সিলসিলাতু যাহাব। এটা সোনালী সূত্র, সোনালী সূত্র, মানে সর্বোত্তম সূত্র। এখানে কোনো হাদিসের মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা করার সুযোগ নেই, কারণ মানে তিনজন এমন মুহাদ্দিস যে যাদের জব্দতা, তারপর তাকওয়া, ঈমান, ইসলাম, আদালত পরিপূর্ণ ছিল। যে ইমাম নাফি বলতেছেন, হুজুর ইযা হাব্বাতির রিকাব, আচ্ছা সোয়ারি যদি চলে যায়, ছড়ার জন্য যদি সামনে রাখছেন, তো সোয়ারি যদি চলে যায় তাহলে সুতরা তো চলে গেল, সুতরা যদি হেঁটে হেঁটে চলে যায়, এখন তখন আমার নামাজের কি অবস্থা হবে? কালা কানা ইয়াখুযু আর রাহলা। আচ্ছা, রাসূল ইসলাম তো রেখে দিতেন, রেখে নামাজ পড়তেন। এখন এটা যদি যখন চলে যান তখন কি করতেন? তো তখন হযরত ইবনে উমর উত্তর দিচ্ছেন, কানা ইয়াখুযুর রাহলা, তিনি তো আবার গাঠটি নিতেন। রাহলা মানে বোঝা, গাঠটিটা নিতেন। তাই দিনও তখন সেটাকে উনি ভালো করে গেড়ে দিতেন, গাঠটিটাকে শক্ত করে বেঁধে দিতেন। ফাইসাল্লি ইলা আখিরাতি, এটার পেছনে তখন উনি নামাজ পড়তেন। আখিরা মুআখিরা মানে এখানে পেছনে, এটার পেছনে। তো এখন যখন সোয়ারে যেটাতে করে আসছেন, ওটা তো হাব্বাত, হাব্বাত মানে ছড়ার জন্য, পানির জন্য, পানি পান করার জন্য যদি ওখান থেকে চলে যায়, ঘাস খাওয়ার জন্য যদি, এটা তো যদি চলে যায় সেখান থেকে, মানে তখন কি করবে? উনি বলতেছেন রাসূল ইসলাম যে গাঁটটি ছিল, গাঁটটিটাকে উনি সেখানে দাঁড়া করে দিতেন। হ্যাঁ, তারপরে সেটার পেছনে তার পেছনে নামাজ, গাঁটটি হাতে যদি ব্যাগ ট্যাগ থাকে, গাঁটটি থাকে, ওটাকে সামনে রেখে সুতরা বানিয়ে নামাজ পড়া যায়। عن طلحة بن عبيد الله قال قال رسول الله إذا وضع أحدكم بين يديه مثل مؤخرة الرحل فليسلم। কেউ যদি, তোমাদের একজন যদি সামনে যদি মিসলু মুআখিরাতির রাহাল, অর্থাৎ যদি গাঁটির পেছনেও যদি নামাজ পড়ে, তাহলে ফালিউসাল্লি,
সে যেন পড়ে ফেলে। কেন? মানে ওলা ইউবালি, সে এতে কোনো দোষ মনে করবে না। মান মাররা ওরা আজাদি, কে তার পেছনে হাঁটতেছে চলতেছে, এটা নিয়ে সে আর কোনো চিন্তা করবে না। ওলা ইউবালি, এটা পরোয়া করবে না। যদি একটা ঘাটতি থাকে, ঘাটতির পেছনে যদি নামাজ পড়ে, ওটাকে সামনে রেখে এর প্রায় বাইরে কে হাঁটতেছে না হাঁটতেছে এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। মানে সূত্র দেওয়ার পরে সূত্রের বাইরে কে হাঁটতেছে ওগুলো নিয়ে চিন্তা করার দরকার। وعن أبي دعيم رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين يدي المصلي ماذا عليه لكان أن يقف 40 خيرا له من أن يمر بين يديه قال أبو النضر لا أدري قال 40 يوما أو شهرا أو سنة متفق عليه। হযরত আবু জুহাইম থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি যারা চলাচল করে মুসল্লির সামনে দিয়ে, তার কি অপরাধ, মাজা আলাই, তার কি অপরাধ, এটা যদি সে জানতো, লাকানা আন ইয়াকিফা 40 খায়রান, সে দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে থাকাটাকে উত্তম মনে করত নিজের জন্য, মিন আন ইয়ামুররা বাইনা দাই, ওই মুসল্লির সামনে দিয়ে হেঁটে যাওয়া চেয়ে উত্তম মনে করত 40 দিন পর্যন্ত, 40 মাস অথবা 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকাটাকে উত্তম মনে করত। আর বাহিনী শব্দটা পাওয়া গেছে কিনা দিন মাস বছরের কথা আসে নাই, এই জন্য কলা উন্নত লাদেরি, যে আমি জানি না যে উনি বলার সময় কি আর বাহিনী ইহমান বলছেন নাকি শাহরান বলছেন নাকি সেনাদার বলছেন, আর বাহিনী বলেছেন। হ্যাঁ, এখান থেকে একটা মাসালা ইস্তেমবাত হয়। আর বাহিন, সাবিন, মিয়াদ, সাবাই মিয়াদ, এরকম শব্দ যেগুলো ব্যবহার হয়েছে এগুলো কাসরাত মকসুদ। ঠিক আছে, কাসরাত। বিষয়টাকে গুরুত্ব দেওয়া। 40 বছর বসে থাকলে সে কি করবে? 40 বছর বসে থাকলে উজু কালাম পায়খানা মাসরাফ। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে মফহুমটা মর্মত, অর্থাৎ এটা খুবই অপরাধ যে একজন মুসল্লি নামাজ পড়তে তার সামনে দিয়ে হেঁটে যাওয়া, এর চেয়ে সে অপেক্ষা করবে। একজন মুসল্লি কি 40 বছর নিয়তের মধ্যে থাকবে? 40 বছর যেহেতু নিয়তের মধ্যে থাকবে না, 40 দিনও থাকবে না। হ্যাঁ, 40 ঘন্টাও তো থাকবে না, 40 ঘন্টাও থাকবে না। আমরা 40 মিনিট থাকতে পারি না, আমাদেরকে মসজিদ থেকে বের করে দেয় সরকার। তো এখন সেই জায়গার মধ্যে সে যেহেতু 40 দিন থাকবে না, 40 ঘন্টা থাকবে না, সে এই ব্যক্তিও থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে কাছাড়াত, অর্থাৎ সে যতক্ষণ দেরি নামাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করলে তার অসুবিধা কি, নামাজটা শেষ করুক না, এত তাড়াহুড়া করে যাওয়ার দরকার, এটা নামাজ শেষ করা পর্যন্ত সে অপেক্ষা করতো, এটা হলো মকসুদ। না দেখি 40 বছর পর্যন্ত, 40 দিন পর্যন্ত, 40 মাস পর্যন্ত এত মানুষ নিয়তের মধ্যে থাকবে নাকি? হ্যাঁ, وعن أبي سعيد الخدري قال قال رسول الله إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان। هذا لفظ البخاري ولمسلم معناه। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, তোমাদের কেউ যখন নামাজ পড়বে কোন একটা কিছুর দিকে, সেটাকে সুতরা বানাইয়া মানুষ থেকে এটাকে পর্দা করে এটাকে ডাল বানাইয়া যখন নামাজ পড়বে, সে তাজাউজ করার জন্য যদি ইচ্ছা করে সামনে দিয়ে ফালিয়ে দফা, মুসল্লি তাকে দফা করে, মানা করবে, বাধা দিবে, নিয়ত ভেঙে তুই আমার নামাজের সামনে কি জন্য যাচ্ছিস, এরকম করে একটা ঘুষি মেরে দিবে, এরকম নাকি তাকে বাধা দিবে। আচ্ছা,
তাই না? আবার যদি সে অস্বীকার করে সেদিকে হাঁটতে, মানে বিরত থাকতে যদি অস্বীকার করে, পানি কতিনু, এই মুসল্লি যেন তার সাথে যুদ্ধ করে। তাই নাম ও শয়তান হাজার, মানে শয়তান, কেননা এটা শয়তান। এই লোকটা যেটা মুসল্লির সামনে দিয়ে হাঁটে সে মানুষ রূপী শয়তান। এটা ইমাম বুখারীর লফজ। আর ইমাম মুসলিম অর্থগতভাবে এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয়, একজন মুসল্লি যদি নামাজ পড়ে, একজন যদি সামনে দিয়ে হেঁটে যায়, তাহলে তাকে বাধা দিবে। তাহলে আমি বাধা দিবে মানে তুমি আমার সামনে দিয়ে যাই না, আমি নামাজ পড়তেছি, অথবা তাকে ধাক্কা দিবে। হ্যাঁ, এরকম না, এরকম এক হাতে ইশারা করবে, এক হাতে ইশারা করবে, ইশারা করে তাকে এরকম বাধা দিবে। এক হাত আছে ডান হাতে, এরকম করে ইশারা করবে যে আমি নামাজ পড়ছি, এটা বোঝানোর জন্য চাই। ফাইন আবার মানে অকাতিল, সে যদি অস্বীকার করে তার সাথে সে যুদ্ধ করবে। যুদ্ধ করবে মানে এখানে তলোয়ার নিয়ে মারামারিও তো, নামাজ পড়তেছে, যুদ্ধ করলে তো নামাজ ভেঙে যাবে। যে জন্য আমি নামাজ রক্ষা করার জন্য চেষ্টা করতেছি, নামাজটা ভেঙে ফেললাম। এটা অর্থ হচ্ছে যে সে জোরপূর্বক তাকে বাধা দিবে। তাহলে জোরপূর্বক বাধা দিবে কিভাবে? লোকটা তো আমার সিজদা যা গার ভিতর আমার সামনে দিয়ে যাচ্ছে, প্রথমে ইশারা করবে, যদি ইশারা না মানে তখন এরকম ধরে এক হাতে ধরে তাকে মানে বাধা দিবে, হাতে ধরে বাধা দিবে, এদিকে আসি না, এরকম হেরামের মধ্যে এরকম পাওয়া যায়। আমরা করি না, কিন্তু অনেকে পাওয়া যায় এরকম, সামনে দিয়ে হেঁটে গেলে ও ইশারা করতেছে অথবা এরকম হাতে ধরে ফেলতেছে। আচ্ছা, এই মাসালাটা বুঝে আসবে না যতক্ষণ না আমরা একটা ফতোয়া বলি না। ফতোয়াটা হচ্ছে সুতরা সুন্নাত, সুতরার গুরুত্ব আছে। সুতরা ভিতরে মুসল্লির সামনে দিয়ে মানুষ হেঁটে যাওয়া, এটা বড় অপরাধ। এই সব কিছুর একটা মাসালার উপর নির্ভর করবে। এটা হচ্ছে আমি যেখানে দাঁড়াইছি সেখান থেকে যেখানে সিজদা দিচ্ছি, এই সিজদা যতটুকুন জায়গা, অতটুকুনের মধ্যে যদি কোনো মানুষ হেঁটে যায়, অতটুকুন জায়গার জন্য সুতরা লাজেম, এর বাইরে অনেক সুতরা লাজেম। আমার সিজদার দিকে আমার খেয়াল থাকবে। এখন এর বাইরে যেটা, যে জায়গাটা সেখানে মানুষ হেঁটে যাচ্ছে, কত কিছু হচ্ছে, গাড়ি যাচ্ছে, কি হচ্ছে, এগুলো আমার দরকার নেই। এর ভিতরে যদি কেউ হেঁটে যায় আমার সামনে দিয়ে, তখন কিন্তু আমি হয়তো ইশারা করবো অথবা জোর করবো। বিল কার ফানিয়ে দফা বিল কার মানে ফানিয়ে কাতিলু, তার সাথে যুদ্ধ করা মানে এখানে ছুরি মারি দেওয়া না, তার মানে বাধা দেওয়া মানে বিল কার মানে টাচ করে করতে পারে। তাও আবার হুজুমের মধ্যে কি করবে? হ্যাঁ, মধ্যে তওয়াফের সময় একামত যখন দিয়ে ফেলে, নামাজ পড়তেছে, এখন অন্যরা তওয়াফ করতেছে, এখন এই তওয়াফ করতে করতে ঘুরতে ঘুরতে একজন ইয়ে করছে, আরেকজন তওয়াফ করতেছে, এখন জায়গা পাচ্ছে না, তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সে তো কাতারে ঢুকতে পারতেছে না। এখন কি করবে? সেই বেচারা কাতারের মাঝখানে পড়ে গেছে, এখন বাইরে হতে হবে, বাইরে হলে কি করবে? এখন বাধা দেওয়া সম্ভব নয়। এইরকম যেগুলো বিশেষ অবস্থা, মানুষ বেশি হবে সেখানে আমি কাকে বাধা দিয়ে কোন দিকে নিয়ে যাবো? হ্যাঁ, বেশি মানুষ হয়ে গেলে তখনের জন্য এগুলো প্রযোজ্য হবে না। যেখানে সুযোগ আছে একজন মুসল্লি বাধা দেওয়া, আর একজন মুসল্লি সুতরা ব্যবহার করে নামাজ পড়া, হেরামের মধ্যে এখানে সুতরা ব্যবহার করে, সুতরা ব্যবহার করে, সুতরাকে এখানে তোয়াফের জায়গায় এখানে কিছুটা, হ্যাঁ, এগুলো পায়ের তলে দিয়ে মানুষ এত কষ্ট হয়ে যাচ্ছে, সুতরা ব্যবহার করা মনে হয় মাথাফের মধ্যে।
তো এটা হচ্ছে, হ্যাঁ, কেউ যদি সুতরা যে সুন্নত এটাকে অস্বীকার করে, তাহলে তার সাথে তো যুদ্ধ করতে হবে। তুমি একটা সুন্নতকে অস্বীকার করছিলে মুসলমান হই, সেটা সে অর্থে যুদ্ধ হতে পারে, কিন্তু যুদ্ধ মানে তরবারি দিয়ে মারামারি কাটাকাটি এগুলো না। নামাজের ভিতরে যুদ্ধ নেই। আবি হুরায়রা রাদিয়াল্লাহু قال, তাহলে আমরা মাসালাটা কি বুঝলাম? 3.5 হাত, অর্থাৎ পায়ের পা যেখানে রাখছে, পায়ের আহ, মাথা থেকে, আঙ্গুলের মাথা থেকে তার 3.5 হাত একজন মানুষের। 3.5 হাত মানে মানুষ যায় যে যতটুকু লম্বা, তো 3.5 হাত না, 3 হাত বলছে। কারণ যখন সিজদা দিবে, নামাজ পড়ে, তখন তো মানুষ তো পুরোটা পা লম্বা করে দেয় না, 3 হাত। অর্থাৎ 3 হাত বলতে এখানে আহ, তার সিজদার জায়গা যেটা, যেখানে গিয়ে সিজদা দিবে সে পর্যন্তর মধ্যে যদি কেউ যদি চলতে চায়, হাঁটতে চায়, সুতরাং ব্যবহার, এর বাইরে হলে না। মনে হবে, মনে হবে। এখন মাথাটা না বোঝার কারণে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, মানে সিজদা জায়গার বাইরে, আরেকজন এসে জোর করে ওর সিজদার ভিতরে সুতরাটা দিয়ে বসে আছে। তার মানে ওই মশালাটা এরকম যে কিছু না কিছু খেতে হবে, সে সাহারি না করলে রোজা হবে না। এই কারণে হঠাৎ করে ঘুম থেকে উঠে সাহারি টাইমের পরে গিয়ে 1 গ্লাস পানি খেয়ে গেল, রোজা পাকা করতেছে। নামাজ অনেকে পাকা করে না বুঝে, এই সূত্রের জায়গা কতটুকু সেটা না বুঝে জোর করে এনে, মানে ও তো নামাজ একজন হেঁটে যাচ্ছে ওই দিক দিয়ে, বা সে নিজেও হেঁটে যাবে সিজদার জায়গার বাইরে, তো তুমি চলে যাও, আমার আর কোনো অসুবিধা নেই। এখন সে করতেছে কি, সূত্র একটা আরেক জায়গা থেকে এনে, হ্যাঁ, এখন তুমি যদি এখান থেকে সরতে চাও, তো সেই জায়গা থেকে তুমি সরতে চাও, তাহলে তুমি তো এখন সূত্রের জন্য যদি যাচ্ছ, এই নড়ানো তো জায়েজ নাই। ওর নামাজ ঠিক করতেছে, এখন কয়বার নড়তেছে দেখো। সে সেই জায়গা থেকে নড়ে আগে সূত্রের জন্য গেছে, আবার আসছে, এনে আবার সূত্র এখানে ওর সামনে রাখছে, তাহলে 3বার করে নামাজ ডিস্টার্ব করতেছে, অথচ সে চলে গেলে কোনো অসুবিধা ছিল না। মূল উদ্দেশ্য হচ্ছে তুমি ওর সামনে দিয়ে যাবে না, হাঁটবে না। তো তুমি যদি হাঁটবে না, উদ্দেশ্য হচ্ছে তুমি একবার হেঁটে গেলে যেটা অসুবিধা ছিল, এখন তুমি তার সামনে দিয়ে একবার হেঁটে গিয়ে সুতরা আনছো, সুতরার জন্য একবার গেছো, আবার সেখানে আসছো, আবার সুতরাটাও দিছো, আমার 3বার ডিস্টার্ব হলো। এই জন্য তাহলে আমরা সিজদা জায়গার ভিতরে যদি কাউকে যদি হাঁটতে হয়, তাহলে কি দিবি? আর কেউ সুতরা ব্যবহার করবে যে কি জন্য, মানে আমার এই সিজদার জায়গার ভিতর দিয়ে এখানে যেন কেউ হাঁটতে না পারে। وعن ابي هريره رضي الله عنه قال رسول الله تقطع الصلاه المرأة والحمار والكلب, 3টা জিনিস নামাজ ভঙ্গ করে। নারী, পুরুষের নামাজ ভঙ্গ করে নারী, গাধা, কুকুর। ويبقى ذلك مثل مؤخرة الرحل, মানে একটা বোঝা, একটা গাঠি সেটাকে রক্ষা করতে পারে, নামাজটাকে রক্ষা করতে পারে। তার মানে একজন মানুষ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে কোনো মহিলা যদি হেঁটে যায়, গাধা হেঁটে যায়, কোনো যদি কুকুর যদি হেঁটে যায়, তাহলে কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। হাদিসের শব্দ এটি। যদি একটা গাঠটি জাতীয় কোনো কিছু সূত্র যদি ব্যবহার করে, তখন নামাজ রক্ষা হবে, হাদিসের অর্থ শাব্দিক অর্থ। কিন্তু ফতোয়া এরকম না। আর এই 3টা জিনিস রাসূল ইসলাম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। পুরুষের সামনে নারী যদি হেঁটে যায়, তার দৃষ্টি
ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি। কি জন্য রাসূল উল্লেখ করেছেন এটা আল্লাহু আলাম। না, আমরা যেটা বুঝতেছি গাধা পশুর, বৈধ পশুর মধ্যে নিকৃষ্ট। এটাকে মানুষে অপছন্দ করে। কুকুর নাপাক, এগুলো যদি নামাজের সামনে হেঁটে যায় নামাজ ভঙ্গ হবে। এটা বোঝা যাচ্ছে আসলে নামাজ ভঙ্গ হবে, নামাজ ভঙ্গ হবে না। নামাজ ভঙ্গ হবে না, নামাজ ভঙ্গ হবে এটা হচ্ছে বলেন নাই তো। শুধু সালাত বলেন নাই, তাকতাউ সালাত, নামাজ কেটে দিবে। নামাজ কেটে দিবে, নামাজ কাটে কিভাবে? ছুরি দিয়ে নাকি দা দিয়ে? খতম মানে কেটে ফেলা। তার নামাজের জন্য হুজুর কলব একটা বিষয় আছে না, এই একাগ্রতা, সেটা বিনষ্ট হবে, বিনষ্ট করবে এই তিনটা জিনিস। ঠিক আছে, নামাজ ভঙ্গ হবে না, মনোযোগ, একাগ্রতা, মনোযোগ বিনষ্ট করবে এই তিনটা জিনিস। যদি ওই সিজদার জায়গার ভিতর দিয়ে হেঁটে যায়, এর বাইরে হলে সমস্যা, ভিতরে হলেও নামাজ ভঙ্গ হবে না, সেরকম হাদিস আছে, আসবে। আচ্ছা, এগুলো থেকে বাঁচার জন্য একটা গাঠটি যদি সামনে দেয় তাহলে আর কোনো অসুবিধা নেই, গাঠটি জাতীয় কোনো কিছু। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ পড়তেন, কেমন করতেন? তাহাজ্জুদ ওনার উপরে ফরজ। কুমিল লাইলান নাকরিলা ওয়া আনা মুতারিজাতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলা। আমি পড়ে আছি, আমি শুয়ে আছি তার এবং কেবলার মাঝখানে, তার এবং কেবলার। রাসূল ইসলাম দক্ষিণমুখী হয়ে নামাজ পড়তেছেন, খানায় কাবার দিকে। হযরত মায়েশা সিদ্দিকা এবং রাসূল ইসলাম আর কেবলা এবং রাসূল ইসলামের মাঝখানে মায়েশা সিদ্দিকা শুয়ে আছেন। মুতারিজাতুন, উনি শুয়ে আছেন, উনি নামাজ পড়তেছেন। আমি আর কেবলার, তিনি এবং কেবলার মাঝখানে আমি। তার মানে মায়েশা সিদ্দিকা শুয়ে আছেন, রাসূল ইসলাম রাত্রে উঠে নামাজ পড়তেছেন, তার সামনে শুয়ে আছেন কি? মায়েশা সিদ্দিকা। আরে তাকতাউ সালাত আল মারাতু, মেয়ে নামাজ ভঙ্গ করে। এটা এটা কেমন হবে? আগের হাদিসের সাথে বিপরীত হলো না? আচ্ছা, এখন কিরকম শুয়ে থাকতাম? কায়তেরাদিল জানাজাতি, কায়তেরাদিল জানাজাতি, জিনাজাতি, মানে জানাজা হোক জিনাজা হোক, জানাজা হলে লাশ, জিনাজা হলে খাটিয়া, এরকম খাটিয়ার মতো অথবা লাশের মতো আমি শুয়ে থাকতাম। আমি ঘুম তো, লাশ তো, লাশ মানে নিসুল মৌত। এখন আমি লাশে, লাশ হয়ে শুয়ে থাকতাম, লাশের মতো আমি পড়ে থাকতাম। তাহলে এই তো নামাজ ভঙ্গ, প্রধান নামাজ পড়তেন। তো এখন এটা কি হবে? এখানে সূত্রা কই? সূত্রা নাই, সূত্রা নাই। আচ্ছা, রাসূল ইসলাম যে সিজদা দিতেন, তো সিজদা কি ওনার গায়ে দিতেন? সিজদা তো গায়ে দিচ্ছেন না, এটা এই কথাটা নাই। এমনি সামনে হাদিস আসবে, এরকম হাদিস আছে যে যদি কোনো সময় আমি ঘুমের মধ্যে পা যদি এদিকে আসে, গামা জানি, তিনি আমাকে এরকম মানে চিমটি দিয়ে হাতে সরাই দিতেন। হ্যাঁ, সেটা আছে। অর্থাৎ একজন শুয়ে আছে, আমি পেছনে না, তার পেছনে নামাজ পড়তেছি। এখন সে যদি ঘুমের মধ্যে যদি এদিকে চলে আসে, আমি তো সিজদার জায়গা নিয়েছি, এখন এর ভিতরে ঘুমের মধ্যে যদি সে যদি কি বলে যে মুড় দিয়ে যদি সামনে চলে আসে, তাকে আস্তে করে সরাই দেওয়া, হাত দিয়ে। এটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নামাজ পড়তেছেন,
এতটুকুন জায়গা নিয়ে নামাজ পড়ছেন যেখানে উনি সিজদা দিতে পারবেন। তাহলে এর বাইরে পয়সা দিকে শুয়ে আছে, কোনো অসুবিধা নেই। আমরা আগে মাসালা যেটা বলছি, হ্যাঁ, তাহলে সিজদার বাইরে যদি শুয়ে থাকুক, দাঁড়িয়ে থাকুক, হ্যাঁ আড়ি করো, কোনো অসুবিধা নেই। সিজদার ভিতরে ঢুকলে সরাই দাও, সেটা আসবে আসবে না। وعن ابن عباس قال أقبلت راكبا أنا أتاني, আমি সোয়ার হয়ে গাদি, গাদির উপরে সোয়ার হয়ে সামনে আসলাম। ওয়ানা ইয়মাইজের কথা না আসতুনে হাতিলাম, আমি তখনও বালেক হয় নাই, কাছাকাছি, প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি। না আসতো মানে খারাপ, হই হই অবস্থা, মানে বালেক হই হই অবস্থা। রসুল ইসল্লি বিন নাস বিমিনা, রসুল তখন মিনাতে নামাজ পড়াচ্ছে মানুষের। ইলা গায়রে জিদারে, ইলা গায়রে জিদারে, মানে দেওয়াল ছাড়া, মাঝখানে কোনো হেজাব ছিল না। আমারও তো বাইনা ইয়াদাই মাঝি সফ, আমি কিছু কিছু সফের সামনে দিয়ে চললাম। ফানাজালতু ওয়া আরসালতু রাতান, আমি নেমে গেলাম গাদে কি উডনি, আতান মানে কি, গাদি, গাদিটাকে আমি পাঠাই দিলাম তার তাম, যেন সে চড়তে পারে, চড়ার জন্য চলে যাক। ওয়াদাখাল তু বিশ্বাস, আমি সফের মধ্যে ঢুকে গেলাম, কাতারে ঢুকে গেলাম। হজের সময় মিনাতে নামাজ পড়ছে তখন। আমি জারিকা আলাইয়া হাদু, এই বিষয়ে আমাকে কেউ কিছু করে বাধা দেয় নাই, আমাকে কেউ এই জন্য ভৎসনা করেনি। এরকম কেন করলাম, কেন হলো, উনি রসুল ইসলাম নামাজ পড়াচ্ছেন, জামাত চলতেছে, সে সময় উনি আসছেন গাদিতে শোয়ার হয়ে। তারপরে উনি তখনও পরিপূর্ণ বাধা হয় নাই, কাছাকাছি। তো তার রসুল ইসলামের সামনে কোনো সুতরা ছিল না, তিনি কিছু কিছু কাতারের সামনে দিয়ে হেঁটে চলে গেছেন। ফানাজালতু, আমি নামলাম। পারসালতু লাতান, এটা পাঠা দিলাম ছড়ার জন্য, কাতারের মধ্যে সামিল হয়ে গেলাম, আমাকে কেউ ভৎসনা করে নেই। তো এখানে কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, ইবনে আব্বাস এসে কাতারে ঢুকে গেলেন সামনে দিয়ে এসে। উনি যেহেতু তখন পর্যন্ত বালেক হন নাই, না বালেক, না বালেকের জন্য এটা সমস্যা নেই। ছোট বাচ্চারা যদি হাঁটে তাহলে কোনো সমস্যা নেই, এটা একটা। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করতেছেন, তার সামনে যদি সুতরা থাকে, তার সামনে সুতরা ছিল, সেই কারণে ইমাম সুতরাতুল ইমাম সুতরাতুল মুক্তাদি, জামাতের মধ্যে যদি ইমামের সামনে একটা সুতরা থাকে, এখন ওই জামাতের সামনে দিয়ে হাঁটলে কোনো অসুবিধা, তাহলে সুতরা জিনিসটা কি আমরা এখান থেকে বুঝতে পারি। জন জন যদি সুতরা দিতে হয়, জামাত এটা যদি 500 জনের জামাত হয়, মানে লম্বাতে জানাজার নামাজ, ঈদের নামাজ, প্রত্যেক জনের সামনে সুতরা দিতে হবে নাকি? ইমামের সামনে একটা সুতরা দিলে, তাহলে মুসল্লি যদি ওদিকে হাঁটে, মুক্তাদিদের সামনে হাঁটলেও কোনো অসুবিধা কি, মাসালা সাহাবত হচ্ছে। তাহলে তখন আমাদেরকে চিন্তা, ইলা গায়রে জিদারি, মানে দেওয়ার ব্যতীত, দেওয়ার মানে কোনো হিজাব ব্যতীত, হ্যাঁ। তো সেটা তাহবিল করতে হবে, সামনে হাদিস আসবে। সূত্রটা কি সামনাসামনি দিবে নাকি ডানে বামে দিবে,
আমরা তো সামনে দিই না, না, সুতরা সামনে দেওয়া সুন্দর না। সুতরা মুসল্লির একটু ডানে অথবা বামে দিই। বাইনে এদাই মানে আমরা যে বলছি সামনে, বাইনে এদের মধ্যে ওয়াসলাত আছে। সামনে মানে আমার সামনে, সামনে একবার বরাবর সামনে হতে হবে এরকম আবশ্যক না। এই জন্য বাইনে এদের মুসল্লি জুমার আজান সামনে দেওয়ার কথা বলছে যে ওই মসজিদের দরজাটা মিম্বরের বরাবর নাও হতে পারে। মসজিদের দরজাটা মিম্বর বরাবর নাও হতে পারে। এদিক ওদিক হলেও তারপরে বাইনে এদের মুসল্লি খেলাপ হবে না। উনি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার সামনে নিয়ে হেঁটে যাচ্ছেন মানে উনি ডানে দিয়ে হেঁটে যেতে পারেন, বামে দিয়ে হেঁটে সামনে, সামনে হলো হলো। যেমন আমরা কেবলা নির্ধারণ করি সাধারণ মসজিদে হারাম। সাধারণ মসজিদে হারাম মানে কি আমরা বরাবর খানে কাবার এই বরাবর লড়াই নাকি 4টা দিক, পূর্ব পশ্চিম উত্তর, বাইরে মানুষ খানে কাবাতে হলে তো সেখানে যেগুলো খানে দাঁড়ালে গোল আকার, এই কারণ অনুরূপ বাইরে দেয় মানে একবারে বরাবর হতে হবে, এটা আবশ্যক নেই। হ্যাঁ, আর রুবরু মানে সামনে হতে হবে মানে একবার ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে হবে, এটাও না। এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আফ্রিকার মধ্যে, ফতোয়া রাজবিয়ার মধ্যে এই মাসালা 13টা, আমার যদি মনে পড়ে 13টা কিতাবের হাওলা দিয়ে বলেছেন উনি লা ইউযানু ফিল মসজিদ, মসজিদের মধ্যে আযান দেওয়া যাবে না, এটা মাকরুহ। আমরা মানতেছি না, আমরা মানতেছি না একটা কারণ, সেটা হচ্ছে মাইকের মধ্যে আযান দিত, এই কারণে আওয়াজ যেহেতু মসজিদের বাইরে আযান দেওয়া, আওয়াজটা বাইরে যাওয়ার জন্য উদ্দেশ্য। মাইকে যেহেতু আযান দিচ্ছি সেই কারণে আমরা এখন মসজিদের ভিতরে দিয়ে ফেলছি। কিন্তু রাসূল ইসলামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে মসজিদের ভিতরে আযান দেওয়া হতো না। তো তাহলে আযান তো মিনারে দিত, হ্যাঁ, তাহলে দ্বিতীয় আযান জওহরা নামক স্থানে দিয়েছেন। তাহলে এখন মাইনে দেয় মিম্বার, যেখানে আবু দাউদের রাওয়ায়াত আসছে মাইনে দেয় মানে আলা হযরত এটার ইয়া করতেছেন, তর্জমা করতেছেন। মাইনে দেয় মানে সামনে, সামনে মানে একেবারে করিব হতে হবে আবশ্যক না, সেটা দূর থেকেও বাইনে দেয় হতে পারে, বাইনে দেয় হতে পারে। আচ্ছা, উনি আমার সামনে, এই বরাবর সামনে না, আমার সামনে, ঠিক আছে, একটু ডানে হতে পারে, একটা বামে হতে পারে না। আচ্ছা, তার তা মানে কি রায়ুন, রায় মানে কি রাখাল, যে ছড়াই। হ্যাঁ, রাইন মানে ছড়া, ছড়া বা ছড়ান। তার তাইয়া ইরতে আউন মানে ঘাস খাওয়ার জন্য যা যেতে। ঠিক আছে, কেমন গেছে? আমি এটা ওইদিকে হাদিস গেছে জন্য চাইছিলাম আজকে এটা ভাবটা শেষ করে দেবো, কিন্তু ওইদিকে হাদিস একটা ফসল একটা কালকে রেখে দিয়েছিলাম। কয়টা বাজতেছে ঘড়ি, এটা ঠিক নেই বুঝলি? হ্যাঁ, নশো সাতান্ন। ফসল এটা পড়ে বলবো দ্বিতীয় বছর। وعن ابي هريره رضي الله عنه قال صلى الله عليه وسلم اذا صلى احدكم فليجعل تلقاء وجهه شيئا, তোমাদের কেউ যদি নামাজ পড়ে তার সামনে যেন একটা কোনো কিছু রাখে। ফাইন নাম নিয়েজিদ, যদি কিছু না পাই ফানিয়ানসিব আসাও, সে যেন তার লাঠিটাকে গেড়ে দেয়। ফাইন নাম এখন না আসান, লাঠি যদি না থাকে ফানিয়াখতুত খাত্তান, তাহলে সামনে একটা রাখা টেনে দিই, যেখানে সিজদার জায়গা তার বাইরে একটা এরকম রাখা টেনে দিই। রেখা টেনে দিবে কোথায়? ঠাইসালা মসজিদে রেখা টেনে দিলাম, তাও সেটা প্রতীকী হবে, তাই না? ওখানে তো মসজিদে নববী বা আরবের মধ্যে যে
জায়গা আছে সেখানে মাটির, তারপর পাথরের বা বালির, এই জায়গার মধ্যে কেউ যদি নামাজ পড়ে তাহলে একটা, আমরা কক্সবাজার গেলাম, তো কক্সবাজারে সি বিচে নামাজ পড়ার টাইম গেছে, নামাজ পড়তেছি, এখন সেখানে লাঠিও নেই, কিছু নেই, তখন কি করব? এখানে একটা রেখা টেনে দিয়ে তারপর নামাজ পড়লে, মানুষ তো এখানে দৌড়তেছে, হাঁটতেছে, মহিলারা এখানে কেউ ঘোড়ায় চড়তেছে, ঘোড়া গাড়িতে চড়তেছে, হ্যাঁ, কেউ ফুটবল খেলতেছে, কেউ দৌড়তেছে, তো অসুবিধা নেই, আমার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সামনে দিবে, সামনে দিবে রেখাটা। আহ, যিনি যেটা রাখবে সেটা ডানে বা বামে রাখবে, আর রেখা টানবে যেটা, সেটাও যেহেতু ওখানে রাখার বিষয়, সেটাও ডানে বা বামে, সামনাসামনি, অর্থাৎ সামনে হবে কিন্তু ডানে বা বামে টানবে। তারপরে কি সোম্মালা ইয়াদুররু মা মাররা আমামু, এরপরে তার সামনে কেউ যদি হেঁটে যায় তার কোনো গতি করবে না, করতে পারবে না। আবু দাউদ ইবনে মাজাহ। সাহাল বিন আবি হাসান قال قال رسول الله إذا صلى أحدكم إلى سترة فليدن منها, কেউ যদি সুতরার দিকে নামাজ পড়ে সে সেটা নিকটে টেনে রাখবে। তা ইয়াক্তাউ শাইতানু আলাইহি সালাতাহু, তখন শয়তান তার নামাজ ভঙ্গ করতে পারবে না। মানে সূত্র এটা যেন দূরে না হয়, সূত্র এটা কোথায় হয়? কাছে হবে। তো কাছে হবে না, আবার যদি কি হয় সামনাসামনি হলে, কাছে হলে, তাহলে তো এটার উপরে সিধা দিতে হবে। আর যদি মানে কাছে মানে যদি সিজদার জায়গা আহ, থেকে যেন দূরে না হয়, আবার আহ, কি বলে যে সিজদার জায়গা থেকে যেন দূরে না হয়, ফালিয়া দুনো মিনা, সেটা যেন তার নিকটে টেনে নেই, শয়তান যেন তার নামাজ ভঙ্গ করতে না পারে। ইজা সন্ন্যার জবাব হলো লা ইয়াক্তাউ শাইতানু আলাইহি সালাতাহু। رواه أحمد. وعن المقداد بن أسود قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي إلى عود ولا عمود ولا شجرة, এই হাদিসটা, ইল্লা জাআলাহু আলা হাজিবিহিল আইমান আবিল আইসার ওয়ালা ইয়াসমুদুহু লাহু সামাদান। রাওয়াহু আবু দাউদ। ইমাম আবু দাউদের এই হাদিসটা এই ক্ষেত্রে, আমাদের মাসালার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি রাসূল ইসলামকে নামাজ পড়তে দেখি নাই কোনো খুঁটির দিকে, ওনা লাঠির দিকে, খুঁটির দিকে এবং গাছের দিকে হয়ে নামাজ পড়তে দেখিনি। ইল্লা জাআলাহু আলা হাজিবিহিল আইমান, হয়তো সেটাকে তিনি ডান পাশে রেখেছেন, আবিল ওয়াল আবিল আইসার, অথবা বাম পাশে। যে কোনো খুঁটি, লাঠি যেটাকে সূত্র বানাইছেন সেটা হয়তো ডানে ছিল অথবা বামে ছিল, একেবারে সামনাসামনি সেরকম ছিল না। ওয়ালা ইয়াসমুদুহু লাহু সামাদান, সেটাকে তিনি একেবারে সামনাসামনি বরাবর করেন নাই, মানে হাজবুন। আল্লাহ সামাদ, সামুদ্দিন মানে বরাবর, মানে আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। তো এখানে সমান মানে হলো মানে বরাবর করা, বরাবর করা। তো এখন তার বরাবর করে একবারে সামনাসামনি করে কোনোটা কোনো সুতরাকে উনি করেননি, তার মানে হলো সুতরা হয়তো ডানে হবে অথবা বামে হবে। এই মাসালাগুলিতে আমরা অবশ্যই প্র্যাকটিস নেই কারণে, এই কারণে এগুলো আমাদের জন্য নতুন মনে হচ্ছে, কিন্তু শূন্য হচ্ছে এরকম, একটু ডানে অথবা বামে হবে, এরকম এরকম না। কিন্তু এতক্ষণ পর্যন্ত যেটা আসছে ভাই নেয় দেয়, ভাই নেয় দেয় যখন বলছে, তখন মানে বলতে পারে সামনে সামনে দিতে হবে, সিজদার একবার যেখানে সিজদা সেখানে দিতে হবে না, এটা এরকম না। অথবা মুসল্লির ডানে হবে, অর্থাৎ ডানে আর বামে হলে ভাই নেয় দেয় এর অর্থের বিঘ্ন ঘটবে না। অতএব জুমার দিনে যদি দ্বিতীয় আজান সেটা যদি মসজিদের বরাবর দরজার বাইরে যদি হয়, তাহলে সে দরজাটা যদি একবার ইমাম সাহেব মুখোমুখি না হয় তারপরে কোনো অসুবিধা হবে না। মসজিদের ভিতরে আজান দেওয়া জায়েজ নেই, মাকরুহ। মাকরুহ যে এটা তো
এমনি আকনে বলে না, আজান উদ্দেশ্য ঘোষণা। এখন আমি যদি সাইড দেওয়ালের ভিতরে ঘোষণা দিই, ডাক দিই, মানুষকে কেউ কাউকে ডাক দিবে, ছাদের উপরে গিয়ে আজান দিছে, আজান শুরু হয়েছে ছাদ থেকে, মিম্বর থেকে, মানে বেশি মানুষ শোনার জন্য। এখন মাইক এসে গেছে, সেই কারণে আমরা করতে চাই সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বন্দি যেখানে সাইড দেওয়ানের মধ্যে আজান ঘোষণা দেওয়া, মানে এটা কি একটা নিজের সাথে প্রতারণা না? আমি মানে নিজেকে বন্দি করে সাঁতার কাটানো, নৌকা ছেড়ে দেওয়া, নিজেকে নৌকাটাকে বেঁধে তারপরে দাড়ি টানা, এরকম হলো না। কারণ আমি, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে শোনানো। এখন আমি সেটা শোনানোর জন্য ডাকটা দিচ্ছি কোথায়? ছাদ দেওয়ালের ভিতরে। তাহলে আজানের অর্থের সাথে, মকসদের সাথে ছাদ দেওয়ালের সাথে যাই, যাবে না। যাবে কোথায়? ও উপরে, ছাদের উপরে উঠে উঁচু জায়গার মধ্যে, মিনারের মধ্যে, যে জায়গাটা উঁচা, সেখানে গিয়ে মানুষ যেন শুনতে পায়। এটা এই কারণে আল আযানু ফিল মসজিদে মাকরুহ, ইউকরাহুল আযান ফিল মসজিদ, ইউকরাহুল আযান ফিল মসজিদ, ইউকরাহুল আযান ফিল মাসজিদ। এরকম আমার যতদূর মনে পড়ে 13টা কিতাবের হাওলা দিয়েছেন আল্লাহ রাব্বুল্লাহ। وعن الفضل بن عباس قال أتانا رسول السماء ونحن في بادية لنا। রসুল আমাদের কাছে এসেছেন, আমরা তখন আমাদের বাদিয়ার মধ্যে, গ্রামের মধ্যে ছিলাম। মামাহু আব্বাস, তার সাথে হযরত আব্বাসের চাচা ছিলেন। ফাসাল্লা ফি সাহারা, তিনি মরুভূমিতে খোলা জায়গায় নামাজ পড়লেন। লাইসা বাইনা ইয়াদাই সুতরাতুন, তার ওয়া হাম্মারাতান লানা, আচ্ছা, তার সামনে কোনো সুতরা ছিল না। ওয়া হাম্মারাতুন লানা ওয়া কালবাতুন তা'বাসান বাইনা দেই, সুতরা নাই, আমাদের গাদি এবং কুকুরগুলো তার সামনে খেলতেছিল। এর কারণে উনি কোনো ধরনের মানে পরোয়া, এটাকে কোনো অপরাধ মনে করেননি। তাহলে মানে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? সুতরা নাই, কিন্তু পশু পাখি সেদিক দিয়ে হাঁটতেছে, এই কারণে উনি কিছু মনে করলেন না। তাহলে এটা সুতরা দিলেন না। তো সুতরা আগ থেকে ব্যবহার করেন নাই, হঠাৎ করে গরু গাদা চলে আসছে, এখন কি হবে? নামাজ কোনো অসুবিধা হবে না। এগুলো তো অবুঝ প্রাণী, যে কোনো সমস্যা নেই, অসুবিধা হবে। وعن ابي سعيد الخدري قال قال رسول الله لا يقطع الصلاه شيء, কোনো কিছু নামাজ ভঙ্গ করতে পারে না। ওয়াদরাউ মা ইসতাতা'তুম, তোমরা যদ্দূর পারো বাধা দাও। ফাইন্নামা হুয়া শাইতান, কেননা নামাজের সামনে যে চলাচল করে সে হলো শয়তান। মানে নামাজ ভঙ্গ হবে না। ওই এখানে হচ্ছে না লা তাফসিদুস সালাত, আগে যেটা পড়েছি যে 3 জিনিস নামাজকে ভঙ্গ করে, হ্যাঁ, আলমারা তোমার হিমার ওয়াল কালব, এখন বলতেছে হবে না। তাহলে হাদিসের মধ্যে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি সামনে দিয়ে হেঁটে যায়, একবারে সামনে দিয়ে হেঁটে গেলেও তারপরে কারো নামাজ ভঙ্গ, কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে এরকম আছে নাকি? তোমার সামনে দিয়ে কেউ হেঁটে গেলে তোমার নামাজ ভঙ্গ হবে, নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা এটা আছে নাকি? নেই, হোকাম এটা নেন নাই। তাহলে তাহলে তবে নামাজের কি ভঙ্গ হবে? মনোযোগ ভঙ্গ হবে। মনোযোগ, এই মনোযোগ ভঙ্গ না হওয়ার জন্য সুতরাং, মনোযোগ ভঙ্গ না হওয়ার জন্য সুতরাং, অতএব সূত্র নিয়ে ঝগড়া করা মানে সূত্রাতে কেউ হেঁটে চলে গেলেও আরেকজন, তাহলে কেন হেঁটে গেলে তুমি, এরকম তার সাথে ঝগড়া করা, এটা ঠিক হবে? আমার নামাজ ভঙ্গ করতে পারবে না। তো এটা নামাজ ভঙ্গের কারণের মধ্যে সেটা নেই। ওয়াদরাউ মানে 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 আদরাউ মানে ইদফাউ আমনাউ, তোমরা তাদেরকে বাধা দাও, রাস্তা দাও যদ্দূর পারো। তো যদ্দূর পারো মানে কেউ যদি এরকম হেঁটে যায়, তাহলে প্রথমে ইশারা করবো, আর যদি একবারে কাছাকাছি চলে আসে তাহলে একটু পানি কাতিল মানে হাতে ধরে তাকে একবার ঠেলে দেবে, বারবার না, একবার শুধু। এরপরে সে গেলে যাক, তার গুনাহ হবে, আমার সমস্যা হবে না। হ্যাঁ, ইচ্ছাকৃত যদি কেউ হেঁটে যায় তাহলে তিনি গুনাহগার হবে, আমার সমস্যা।
আল্লাহ হাফেজ।